এশিয়ান কান্ট্রির উপরে যে অফারটা আছে সেটা হচ্ছে 3 কান্ট্রির ভিসা করবেন একসাথে মাত্র 15,800 টাকায়। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আর হ্যাঁ রাইট, আর কোনো হিডেন কোনো কস্ট নেই? আর কোনো হিডেন কোনো কস্ট নেই। 3 কান্ট্রির ভিসা 16,700 টাকা। ট্রুলি বলতে গেলে আমরা এই কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়ার ভিসা করছি, যেটা আমাদের ফেসবুক পেজেও আপডেট দেওয়া আছে। 10 দিনের মধ্যে হচ্ছে আপনার ভিসা চলে আসছে। তারা দেখে আপনি জেনুইন ট্রাভেলার কি না। মিনিমাম হচ্ছে আমার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট হচ্ছে 5,000-এর নিচে যাতে না নামি, বাট মিনিমাম আমাদের হচ্ছে 7 ওয়ার্কিং ডেজ টাইম লাগে একটা ভিসা প্রসেস করার জন্য। ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো উইথ WFTT। আপনারা আমার সাথে WFTT শো দেখছেন, ওয়ার্ল্ড ফেমাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমি ইউরোপে ওদের সাথে শো করে আসছি, অ্যান্ড এইখানেও আপনারা দেখছেন এবং অনেকে আমাকে নক দেন যে আমার ফ্যান হয়ে নাকি আপনারা এখানে গিয়ে অনেক ভালো ভালো সার্ভিস পেয়েছেন। কারো কিছু কমপ্লেন ছিল, সেগুলো দে হ্যাভ সর্টেড আউট। ওকে, আমার সাথে আছে আমার গেস্ট জ্যোতি আলম। She is the HR of WFTT, right? And she is very nervous, but আমি তো নার্ভাস হতে দিব না, সেই জন্য আমি ভাবতেছি যে আমি একটু কথা বলে নিই। ওকে, কিছু অফার আছে এখন। ডেফিনেটলি ভ্যাকেশন সিজন চলে গেল, সামনে ঈদ আসতেছে, বৈশাখ আছে, তো অনেক অফার আপনাদের সামনে আছে। আমরা যেটা শুনতে পেয়েছিলাম, গোপন সূত্রে খবর পেয়েছিলাম। সো একটু যদি জ্যোতি ইফ ইউ ক্যান শেয়ার এনিথিং, একটু হাই হ্যালো করেন, তারপরে অফারটা দেন বা এরকম করেন কেন? হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে জ্যোতি, আমি ওয়ার্ল্ড ফেমাসের হচ্ছে HR ডিপার্টমেন্ট থেকে বলছি। ওয়ার্ল্ড ফেমাস HR হেড। হ্যাঁ, তো আমাদের যে অফার ছিল বেসিক্যালি হচ্ছে আমরা ঈদ আর হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর তো চলে গেল, তো ঈদুল আজহা উপলক্ষে প্লাস হচ্ছে বৈশাখ উপলক্ষে আমরা হচ্ছে দুইটা অফার রেখেছি। একটা হচ্ছে এশিয়ান কান্ট্রির উপর, আর একটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির উপর। তো এশিয়ান কান্ট্রির উপরে যে অফারটা আছে সেটা হচ্ছে 3 কান্ট্রির ভিসা করবেন একসাথে মাত্র 15,800 টাকায়। ও গড, এত কম? রাইট। আর হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড তিনটা দেশের নাম কি বলতে পারবো না? অবশ্যই বলা যাবে। এশিয়ান কান্ট্রির 3টার যে ভিসা সেটা হচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, একসাথে হচ্ছে 15,800 টাকা। এটা হচ্ছে ভিসা প্রসেস ফি, রাইট? ভিসা ফি। হ্যাঁ রাইট। আর কোনো হিডেন কোনো কস্ট নেই? আর কোনো হিডেন কোনো কস্ট নেই আমাদের। এটা কিছু হইলো, আমাকে সিঙ্গাপুরে ভিসা করে দিয়ে নিছে 12,000-14,000 টাকা নিছে ভাই, এটা কোনো কথা না? ওটা দুষ্টামি করছিস? না, নিতে চাইছিল, বলছিল, বাট নেই। হ্যাঁ, তো আর আমাদের আরেকটা অফার আছে, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির উপরে 3 কান্ট্রির ভিসা 16,700 টাকা। এটা কোনটা? এটা হচ্ছে ইউকে, সেনজেন, আর হচ্ছে আপনার অস্ট্রেলিয়া। নাইস। তো কিভাবে আপনাদের কাছে ডিটেইলস পাবে? পেজে গেলে পাবে? হ্যাঁ, অবশ্যই আমাদের পেজে নক দিতে হবে। হ্যাঁ, আমাদের পেজে হট নাম্বার আছে, সেখানে হচ্ছে হট নাম্বার হচ্ছে কল করলেই হচ্ছে অফারগুলো হচ্ছে। হট নাম্বারটা একটু কল করে বলেন, নাম্বারটা মনে আছে? হ্যাঁ অবশ্যই, 01920201616। ওকে, বৈশাখের জন্য কি এই এশিয়া কান্ট্রির অফার নাকি এটাও ঈদুল আজহার জন্য যাবে? দুইটার জন্যই আমরা রেখেছি, আমাদের ঈদুল আজহা পর্যন্ত এই অফারগুলো চলবে। আচ্ছা, সত্যি করে বলেন, লাস্ট এই যে এতদিন আমাদের আসলে ভ্যাকেশন গেল বা 1-2 মাস একটু স্টেবল ছিল না আমাদের দেশের অবস্থা, তখন কি ভিসার রেশিও কোন দেশের ভালো আপনাদের কাছ থেকে? ভিসা মানে কোন দেশের বেশি পেয়েছে? ট্রুলি বলতে গেলে আমরা এই কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়ার ভিসা করছি, যেটা আমাদের ফেসবুক পেজেও আপডেট দেওয়া আছে। ইভেন আমাদের এশিয়ান কান্ট্রির ভিসার রেশিও খুব ভালো। আমাদের থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ইজিলি আমরা হচ্ছে 10 দিনের মধ্যে হচ্ছে আপনার ভিসা চলে আসছে থাইল্যান্ডে। ভিসা কেন হয় আর ভিসা কেন হয় না? ধরেন আপনি 5 জনের ভিসার জন্য দিয়েছেন, 4 জনের ভিসা হয়েছে, 1 জনের হয়নি। 4 জনেরটা কেন হলো, 1 জনেরটা কেন হলো না? ভিসা হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্টের ডকুমেন্টস এর উপরে, আমরা কিভাবে সেটাকে হচ্ছে উপস্থাপন করব। ক্লায়েন্টের ডকুমেন্টস বলতে হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা, ব্যাংক অথবা সে বিজনেস করছে কিনা, জব করছে কিনা, এগুলো হচ্ছে ভ্যালিড দেখাতে হবে। আর জেনুইন পেপার, রাইট, হ্যাঁ জেনুইন পেপারস এর উপরে বাকি যে অফার লেটার আপনার হচ্ছে কভার লেটার থাকবে, এগুলো হচ্ছে আমরাই মেট করে দিব। ওকে, দ্যাটস ইট। আর সেটা যদি হয়, আর যদি হয় না, কি কারণে হচ্ছে না? হয় না সেটা হচ্ছে ওই যে ডকুমেন্টস এর যদি ল্যাকিংস থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে ভিসাটা। বাট সেখানে আপনারা কোনো হেল্প করতে পারেন কিনা? আসলে ভিসা দেওয়া না দেওয়া সম্পূর্ণটাই হচ্ছে এমবাসির হাতে। তো হচ্ছে হ্যাঁ, আমরা আমাদের দিক থেকে হচ্ছে 100% দিয়ে চেষ্টা করব যাতে হচ্ছে আমাদের ক্লায়েন্টের ভিসাটা হয়ে যায়। অনেকে বলে যে কয়েকটা দেশ ঘোরা থাকলে নাকি
ভিসার রেশিওটা বা ভিসা হওয়ার পার্সেন্টেজটা বেড়ে যায়, সেটা আসলে কতটুকু হ্যাঁ, সত্যি? এটা হচ্ছে ট্রু অনেক ক্ষেত্রে, কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ট্রাভেল করতে যাবেন তখন হচ্ছে অবশ্যই হচ্ছে তারা দেখে আপনি জেনুইন ট্রাভেলার কিনা। তো জেনুইন ট্রাভেলার কিনা সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার পাসপোর্টের ভিজিটের উপরে, যে আপনি কয়টা কান্ট্রি ট্রাভেল করেছেন। ওই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি কিছুটা বেড়ে যায়। আপনি লাস্ট কবে কোথায় গেছেন দেশের বাইরে? আমার দেশের বাইরে হচ্ছে অ্যাকচুয়ালি আমি হ্যাঁ। জেনুইন ট্রাভেলার না, হ্যাঁ। বাট আমি যদিও ট্রাভেল এজেন্সিতে জব করছি। হ্যাঁ। আমি থাইল্যান্ড আর হচ্ছে ইন্ডিয়া ট্রাভেল করে আসছি। এটা কোনো কথা? নেক্সট কোনো প্ল্যান? নেক্সট প্ল্যান আছে আমার মালয়েশিয়া, সিঙ্গাপুর, এগুলো হচ্ছে ট্রাভেল করার। ওকে, সো WFTT যে দুটো অফার দিচ্ছে, আমি জাস্ট একটু অ্যাডভাইস আপনি যদি দিতে পারেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি 3টার জন্য এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া আর হচ্ছে থাইল্যান্ডের, যেটা কোনো অ্যাডভাইস যদি থাকে যারা অ্যাপ্লাই করবে, কোনো অ্যাডভাইস দিতে পারেন মানে ফর দ্য পেপারস, মানে ভিসাটা হবে এরকম। ইটস নট দ্যাট টাফ, আই নো, বাট যতটুকু আপনি তো এক্সপেরিয়েন্সড। অবশ্যই অ্যাডভাইসটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমার কোনো কান্ট্রির ভিসা অ্যাপ্লাইয়ের জন্য 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই থাকতে হবে। আর সেটা ট্রানজ্যাকশনটা হচ্ছে অ্যামাউন্টটা ভালো থাকতে হবে। ভালো বলতে হচ্ছে এমন যেন হচ্ছে জিরো হয়ে গিয়েছে। মিনিমাম হচ্ছে আমার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট হচ্ছে 5,000-এর নিচে যাতে না নামে। ওকে, এশিয়ান কান্ট্রির জন্য বুঝিনি এটা মানে হয় না, আমরা হচ্ছে যখন ট্রানজ্যাকশন করি জিরোতে ব্যালেন্সে চলে আসে। আচ্ছা আচ্ছা, তো ওই ক্ষেত্রে হচ্ছে ভিসার উপর এফেক্ট পড়ে এই বিষয়টা। আচ্ছা, okay. এটার জন্য হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। যদি কত আমি টাকা থাকতে হবে? থাইল্যান্ডের জন্য মিনিমাম 90 থেকে হচ্ছে 1,10,000 রাখলেই হয় পার পার্সনের জন্য। ওকে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া 3টা কান্ট্রির জন্য সর্বোচ্চ 1.5 লাখ টাকা অ্যামাউন্ট লাস্ট ব্যালেন্স থাকলেই হবে। বাট আমার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যেহেতু কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করছি, ওই ক্ষেত্রে আমার ব্যালেন্সটা যাতে কখনোই 5,000-এর নিচে না নামে। আর মিনিমাম 6 মান্থের হচ্ছে আপনার ট্রানজ্যাকশন দরকার হয় যে কোনো হচ্ছে ইসের জন্য। আর আমি যদি জব করে থাকি অবশ্যই হচ্ছে আমার জবের এনওসি, জব আইডি কার্ড, স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবং এনওসি সাথে ইমিগ্রেশনে জিজ্ঞেস করে কিন্তু। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে আমি যদি বিজনেস করে থাকি আমার বিজনেসের ডকুমেন্টস অ্যাজ ইউজুয়াল যেটা দরকার হয়, ট্রেড লাইসেন্স, টিন, দ্যাটস ইট, এতটুকু থাকলেই হবে। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি 3টার কথা বলছিলেন? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, অস্ট্রেলিয়া, সেনজেন। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে যেটা এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি হচ্ছে আমার অ্যাসেট ভ্যালুয়েশন দরকার হয়, যেটা হচ্ছে সাবমিট করতে হয়। কারণ হচ্ছে তারা দেখতে চায় যে আমি কতটুকু হচ্ছে আমার আমি ওখানে যে আমি ট্রাভেল করতে যাব আমি আসলে অ্যাফোর্ড করতে পারবো কি, কতটুকু অ্যাফোর্ড করতে পারবো, জাস্ট হ্যাঁ রাইট, এটা দেখার জন্যই হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশনটা প্রোভাইড করতে হয়। আর হচ্ছে ফ্যামিলি টাই আপ দেখাতে হয়, যেটার জন্য হচ্ছে আমি যদি ম্যারিড হয়ে থাকি আমার ম্যারেজ সার্টিফিকেট লাগবে। আর যদি আমার হচ্ছে চিলড্রেন থেকে থাকে ওই ক্ষেত্রে তাদের হচ্ছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট কপি এতটুকু অ্যাড করলেই হবে। ওকে, কেউ কি বলেছে আপনাকে যে আসলে আমাদের ভিসাটা হয় নাই বা এই জন্য হয় নাই, কিভাবে হেল্প করতে পারেন আপনারা, এরকম কিছু হয়েছে লাস্ট কোনো ইনসিডেন্ট? হ্যাঁ, এরকম তো অনেকেই হয়। আমাদের দ্বারাও দেখা গিয়েছে যে ভিসা হয়নি, তো ওরা যখন আসে আমাদের কাছে তো হচ্ছে রিজেকশন লেটারটা থাকে, রাইট? তো হ্যাঁ অবশ্যই এটা ক্লায়েন্ট যদি হচ্ছে জানতে চায় সেটা হচ্ছে আমরা হচ্ছে ক্লিয়ার করে দিই, বলে যে এই কারণে হচ্ছে আপনার ভিসাটা আসেনি। আর গ্রুপ ট্যুরের ব্যাপারে, গ্রুপ ট্যুরটা কি ইজি? গ্রুপ ট্যুরটা ইজি, হ্যাঁ। গ্রুপ ট্যুরের ক্ষেত্রে হচ্ছে অনেক ক্ষেত্রে ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তখন কি যে যা বললেন পেপারস ওগুলো দরকার হবে? হ্যাঁ অবশ্যই, এই ডকুমেন্টসগুলো আমার তখনও দরকার হবে। গ্রুপ ট্যুরের ক্ষেত্রে কি হয়, ওরা হচ্ছে মানে বেসিক্যালি বাইরের কান্ট্রিগুলোতে দেখে যে হচ্ছে একটা গ্রুপের মাধ্যমে গেলে ট্যুর আইটিনারি থাকে, প্ল্যান থাকে, ওই ক্ষেত্রে একটু ইজি হয় আর একটু। ওকে, সো WFTT শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্যুরগুলাই করে, আপনারা দেশে কেন করতেছেন? এত সুন্দর সুন্দর জায়গা আমাদের দেশে, কেন আপনারা এটা প্ল্যান করেন না? ইনশাআল্লাহ কক্সবাজার কত সুন্দর, সুন্দরবন হতে পারে, প্ল্যান আছে, সিলেট হতে পারে, আপনারা দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন এরকম কথা না। বাট এনিওয়েজ, অ্যাপার্ট ফ্রম দ্য জোকস, আমি বলতেছিলাম যে WFTT আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু। আমি আজকে ব্লুই পরে আসছি, আমার ফেভারিট কালার WFTT কালার, ওদেরও কালার হচ্ছে ব্লু। ওকে, যদি থ্যাংক ইউ। আই হোপ যে আপনাদের যে বৈশাখের যে অফারটা এবং ঈদের যেটা বলতেছিলেন, তার মানে হচ্ছে অলমোস্ট 2 মান্থসের একটা অফার আপনারা দিচ্ছেন। এবং বৈশাখের তো আসলে খুব বেশি দিন নাই, 10 দিন। সেই 10 দিনের মধ্যে রেডি করা সম্ভব কিনা আমি জানি না, বাট হইলে ভালো না? হ্যাঁ ডেফিনেটলি, আমরা হচ্ছে আমাদের হচ্ছে চেষ্টা করব, যদি আমাদের ক্লায়েন্ট আসে ভিজিট করে, আমরা হচ্ছে ডকুমেন্টেশন নিয়ে হচ্ছে যদি কোনো ডকুমেন্টেশনের লেকিংস না থাকে আমরা অবশ্যই চেষ্টা করব এই কয়েকদিনের মধ্যে করে দেওয়ার। বাট মিনিমাম আমাদের হচ্ছে 7 ওয়ার্কিং ডেজ টাইম লাগে একটা ভিসা প্রসেস করার জন্য। ওকে, আপনাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। অনেকে আমাকে ডেফিনেটলি মেসেজ করে, লাস্ট 2024 থেকে আসলে আমি আই বিন ওয়ার্কিং উইথ দেম। মাঝখানে গ্যাপে ছিলাম আমি, আমাকে অন্য কেউ হায়ার করে নিয়ে চলে গেছিলো।
দে রিহায়ার্ড মি। বাট এনিওয়েজ গাইজ, ওদের সাথে আমার যে বন্ডিংটা সেটা আপনারা ডেফিনেটলি আমার পেজে আবার নতুন করে দেখবেন। ওদের পেজ যেটা WFTT ওয়ার্ল্ড ফেমাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সেই পেজটা সার্চ করে দেখতে পারেন। ওইখানে অফারের যে আপডেটস সেগুলো আপনারা দিয়ে থাকেন রেগুলার, রাইট? হ্যাঁ, বুস্ট ছাড়া পোস্টে পাবেন, বুস্টের পোস্টে পাবেন, কিন্তু এখন থেকে এইখানে অনেক কিছু যে অফার্সগুলো আসলে যেটা আমরা বলতে পারি না হয়তো, সেগুলো আপনারা ওখানে পাবেন না? হ্যাঁ অবশ্যই, আমাদের ওখানে সব অফারই হচ্ছে আমাদের ফেসবুকে হচ্ছে যে আপডেট করা থাকে। আপনাদের শুধু ফেসবুকে না অন্য কোথাও আছে? আমাদের ফেসবুকে পেজ আছে, ইভেন আমাদের হচ্ছে সোশ্যাল, হ্যাঁ ইনস্টাগ্রাম সবকিছুতে আছে, লিংকডইনে আছে, লিংকডইনে, ওকে, টিকটকে আছে। আচ্ছা, শুধু ইউটিউবে আমি আবার করে দিচ্ছি ইউটিউবটাও। গাইস থ্যাংক ইউ, যদি থ্যাংক ইউ। আপনি যদি অফারটা আবার রিপিট করতে চান, দেখি আপনার মনে আছে কিনা, দিতে পারেন। আমাদের দুটো অফার চলছে ঈদের জন্য আর হচ্ছে বৈশাখের জন্য। সেটা হচ্ছে এশিয়ান কান্ট্রির জন্য 3টা কান্ট্রি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ভিসা করবেন মাত্র 15,800 টাকায়। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য অফার হচ্ছে 3টা, সেটাও 3টা কান্ট্রি ভিসা প্রসেস করবেন মাত্র 16,700 টাকায়। কান্ট্রিগুলোর নাম হচ্ছে UK, অস্ট্রেলিয়া আর হচ্ছে সেন্টেন। আর আমার একটা ডায়লগ না একটা স্লোগান ছিল আমাদের, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ WFTT। গাইস থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ।